আমার রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি 9টা দায়িত্ব, কোরআনের আলোকে 9টা দায়িত্ব। একটা হচ্ছে দাওয়াত, নাম্বার 2 হলো সতর্ক করা, নাম্বার 3 হলো আল্লাহর দিকে ডাকা, নাম্বার 4 হলো উপদেশ দান করা, নাম্বার 5 হলো মন গড়া কথা না বলা। আমার দেশে বহু দরবার আছে, খালি আব্বা হুজুর দাদা হুজুর কইছে, এরকম আছে না নাই বলেন তো? আচ্ছা, আব্বা হুজুর দাদা হুজুর না, আমরা আব্বা হুজুর দাদা হুজুরের কথা শুনবো না, আমরা বলবো আল্লাহ কি কইছে, রাসূল কি কইছে, ঠিক কি না? আমরা ব্যক্তি দেখে সত্য খুঁজবো না, আমরা সত্য দেখে ব্যক্তি খুঁজবো। কথা ক্লিয়ার? আমরা কি ব্যক্তি দেখে সত্য খুঁজবো না সত্য দেখে ব্যক্তি খুঁজবো? কথা কিন্তু একটু জটিল, কি কথা বুঝতে কষ্ট হচ্ছে কি আপনাদের? আমরা ব্যক্তি দেখবো না, আমরা দেখবো হলো সত্যটা কোনটা, হক কোনটা। হক দেখে ব্যক্তি যাচাই করব। আমার দেশে ব্যক্তি দেখে না, হক দেখে। হ্যাঁ, ব্যক্তি দেখে, অমুক ব্যক্তি কইছে না, ব্যক্তি কি কইলো তা না দেখে তুমি হকটা আগে দেখো, হক দেখে ব্যক্তি যাচাই করো, সমাজ ঠিক হয়ে যাবে, সমাজ ঠিক হয়ে যাবে। আজকে অন্ধ আনুগত্য আমাদেরকে শেষ করে দিল। আমার নেতা কইছে, আমি কি নেতার বাইরে যেতে পারি? তোমার নেতা জাহান্নামে গেলে তুমি জাহান্নামে যাবা না। এই কথাটা দামি কথা বলেছেন কেউ না, এই কথা বলেছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরিফুর রিজাল বিল হক ওয়ালা তারিফুল হক বিল রিজাল। হক জানো, ব্যক্তি দেখে নয়, ব্যক্তি দেখে হক খুঁজবে না, হক দেখে ব্যক্তি খুঁজবে। সুবহানাল্লাহ বলেন। আমরা এটা খেয়াল করার চেষ্টা করব। আমরা নামাজ পড়ি, কিন্তু আমরা নামাজি যারা নামাজ পড়ছি, এই নামাজ পড়ে কি আমরা এই নামাজটা পরিবার সমাজ এবং রাষ্ট্রে কায়েম হোক, সব নামাজি কেটে চায়? আসতে পান কেন? অনেক নামাজি নামাজ পড়ি আমরা, সব নামাজে কি এই নামাজ আমি নিজে পড়ছি, কিন্তু এই নামাজ সমাজ পরিবার রাষ্ট্রে কায়েম হোক, সব নামাজি কেটে চায়? যে নামাজি এই নামাজকে পরিবার সমাজ রাষ্ট্রে চায় না, এটা কি নামাজি না মুনাফিক? কথা ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে হবে, কথাগুলো বুঝে নিতে হবে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন, জীবনের সকল জায়গায় ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন, আল্লাহ তাআলার হুকুমগুলো যথাযথ পালন করার তৌফিক দান করুন। মন গড়া কোনো কথা বলবো না, আমরা যা বলবো কার কথা বলবো? আল্লাহ তাআলা রাসূলকে শক্ত করে বলেছেন, আপনি যদি মন গড়া কথা বলতেন আমি আপনাকে কণ্ঠনালী চেপে ধরতাম, বাম হাত টেনে ধরতাম, আপনার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। শক্ত কথা বলেছেন। এবং তিনি যা বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নাজম আয়াত নাম্বার 4-5 আল্লাহ তাআলা বলছেন, রাসূল যা বলেছেন সব কার হুকুমে বলেছেন বলেন? একটা কথাও তিনি নাকি বানিয়ে বলেন নাই, তিনি তার দাদার কথা বলেন নাই, তিনি তার বাবার কথা বলেন নাই। যা বলেছেন কোরআনে এসেছে, হাদিসে এসেছে, আল্লাহ বলেছেন। এই জন্য আমরা বলবো ক্বাল আল্লাহু তাআলা ক্বাল রাসূল, এছাড়া আর বাইরে আমাদের কোনো কথা শোনার দরকার, শোনার দরকার। কোরআন কি বলছে, হাদিস কি বলছে, এটা এনাফ। আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো। দিন প্রচারে বল প্রয়োগ না করা, রাসূল যে দায়িত্ব দিয়ে এসেছিলেন, বল প্রয়োগ করে দিন প্রচার করা যাবে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। হে রাসূল, আমি আপনাকে দারোগা করি নাই তো, আপনি জোর করে মানুষকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত কার কাছে? আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে চাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে নাম্বার 7 হলো আল্লাহর দিনকে বিজয়ী করা। রাসূলকে আল্লাহ তাআলা, প্রথমে আমি এটা দিয়ে শুরু করেছি, আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন দিন পরাজিত থাকার জন্য না বিজয়ী হওয়ার জন্য? দিন পরাজিত না বিজয়ী হওয়ার জন্য? বিজয়ী হওয়ার জন্য। নাম্বার 8 হলো মানব জাতিকে মুক্তির দিশা দেখানোর জন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম। নাম্বার 9 হলো গোটা মানবতার কল্যাণ সাধন করা। গোটা জগৎবাসীর জন্য রহমতের নবী কেউ না, তিনি হচ্ছেন নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদের রাসূলের সকল সিরাতকে, সকল গুণকে আমাদের জীবনে তুমি আল্লাহ কায়েম করার তৌফিক দিয়ে দাও, সকল সুন্নাহকে অর্জন করার তৌফিক দাও, সকল বেদাতকে বর্জন করার তৌফিক দাও।